ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি রাত 11:30 থেকে শুরু করছি। তার একটাই কারণ, এত রাতে কেন ভিডিওটা শুরু করছি তো চলো তোমাদেরকে একটু বলি। অনেকটা দুঃখ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু না করলেও হয় না, আবার বাদ দিয়ে দিলেও হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা তো শুরু করতে হবে। তো এত রাতে ভিডিও করার একটাই কারণ, আমার যে মেজো যায়, তোমাদের ব্লগে আরও একদিন দেখিয়েছি, উনি অসুস্থ ছিল। উনি তো মহারাজ, তো উনি অসুস্থ ছিল। তো উনি আজকে দেহ রেখেছে, ওই জন্য আজকে সকাল থেকে কিন্তু কোনো ব্লগ শুরু করিনি। কারো মন ভালো ছিল না, যে যার মন কি যে যার মতো পাগলের মতো হয়ে গেছিলো পুরো সারা দিনটা আজকে। তো এখন কিন্তু 11:30 বাজে, আর এই যা স্নান করে ঘরে আসলাম, এসে ব্লগটা শুরু করেছি। তো সেই সকালবেলা 7:30-8টা নাগাদ খবর পেয়েছি জেঠু মারা গেছে। তো তারপর থেকে যে আমাদের কষ্টটা শুরু হয়েছে, ফ্যামিলি পুরো ভেঙে পড়েছে সেজন হারানোর দুঃখে। তো সারাদিন ফোন ছুঁয়ে দেখারও টাইম পাইনি, আর ওই সব ভিডিও করবো না বলেই ভিডিও ক্লিপ নেইনি। তো যাই হোক, তাও দুই একটা আছে, যদি মনে হয় দেবো তো দিতে পারি, আবার নাও দিতে পারি। তো জাস্ট একটা ফটো তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, পুরো সেই সকাল থেকে বাইরে ছিলাম, হসপিটালে গেছি, সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, আবার আমাদের বাড়িতে নিয়ে এসে জেঠুকে, তারপরে আবার জেঠুর যেখানে মন্দির করেছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখান থেকে আবার শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, সেখান থেকে এই 11টা নাগাদ আসলাম, এসে স্নান করলাম। দেখো চুল একদম ভিজে, এই যে খোপা করে রেখেছি, ঠান্ডাটাও প্রচুর লেগে গেছে। আর আজকে ব্লগটা বেশি বড়ও হবে না, ছোটই ব্লগটা হবে। তো যতটুকু পারবো এই এখন থেকে রাত অবধি ঘুমানো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অনেক কথা সেগুলো নয়, অন্য ব্লগের মাধ্যমে বলবো। মনটা একদমই ভালো নেই সত্যি কথা বলতে, গলাটাও বসে গেছে, বেশি কথা বলতে পারছি না। তো যাই হোক, অনেকটা দুঃখের মধ্যে দিয়ে ওই ব্লগটা শুরু করেছি। তো কিছু করার নেই, ব্লগটা তো শুরু করতে হবে। তো যাই হোক, সেসব কথা অন্য কোনো ব্লগের মাধ্যমেই বলবো। আর উনি অনেকটাই অসুস্থ ছিল, এতদিন পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিল, নার্সিংহোমে। উনি তো আমাদের বাড়িতে এসেছিলো, সেটাও তোমাদের দেখিয়েছি। তারপরে আরেকটা ফটো তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে পারো। পুরো পরিবারটা কিন্তু ভেঙে পড়েছে, কারণ আমাদের 5 ভাই 4 বোন, তার মধ্যে দিয়ে মেজো ভাইটা চলে গেল, পুরো ফ্যামিলিটা ভেঙে পড়েছে। বাবা, বিশেষ করে আমার বাবা, জেঠু, কাকারা, এরা ভেঙে পড়েছে। তো যাই হোক, মানুষের সময় হলে তো চলে যেতে হবে, কিছু করার নেই। তারপরেও আমরা তো মানুষ, কষ্টটা মেনে নিতে পারি না, প্রিয়জন হারানোর কষ্টটা কেউ মেনে নিতে পারে না। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো, এখন অনেক কাজ বাজ আছে, সেই সকালে কোনো কাজ বাজ করা হয়নি, কিছু করা হয়নি। তো এই মোটামুটি এখন ঘর ফর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বসানো, অনেক কাজ আছে। খুব কষ্ট হয়েও গেছে সারাদিন। বাবা তো কিছু খায়নি, সবাই কান্নাকাটি, সবার মন খারাপ, সবার কিছু। তো যাই হোক, চলো, এখন তো আমাদের সিদ্ধ ভাত খেতে হবে, এখন তো আমাদের অসুস্থ, সিদ্ধ ভাত খেতে হবে, রান্নাবান্না তো একটু করতে হবে। চলো, আর কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, সাথে। তো এই যে দেখো, এই যে আমার জেঠুর ফটোটা, ওনার মহারাজ অবস্থায় তোমাদের একটা ফটো শেয়ার করছি, চলো দেখে নাও। আমাদের যে ফটোটা দেখালাম, এটা কিন্তু উনি যখন সুস্থ ছিলেন, অনেক বছর আগের ফটো। মহারাজ অবস্থায় যখন ফটো তুলতেন, উনি যখন সুস্থ ছিলেন, 3-4 বছর ধরে উনি খুব অসুস্থ ছিলেন। হঠাৎ করে ওনার স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, তো একটা হাত পা পড়ে যায়। তারপর থেকে উনি বিছনাগত অবস্থায় ছিল, চিকিৎসা হতো, মোটামুটি কথাবার্তা চলতে। হঠাৎ করেই 10-15 দিন পর্যন্ত খুব অসুস্থ। উনি মন্দিরেই থাকতেন, আমাদের সাথে বাড়িতে থাকতেন না। তো ওনার আলাদা মন্দির ছিল, উনি ওখানেই থাকতেন। তো বাড়িও নিয়ে এসেছিল, আজকে মারা গেছে, তো মারা যাওয়ার 10 দিন আগে বাড়িতেও এসেছিলো। ওনার ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসবে, তো বাড়িতেও কিন্তু এনেছিল ওনাকে। তার 10-15 দিন পরেই মারা গেল, হসপিটালে ছিল এতদিন। তো আজকে সকালে ফোন করে বলছে মারা গেছে। কালকেও আমার জেঠু এটা দেখে এসছে গিয়ে। তো দেখো মা কিন্তু এদিকে যে ঘর মুছে নিচ্ছে।
আর আমি যাব এখন বাসন ধুতে। চলো বাসনটা ধুয়ে আসি, অনেকগুলো বাসন হয়েছে। ঘরটা মা মুছে বেরোক, আর চলো বাসনগুলো দেখায়। আর বাবা ওই যে মশারির মধ্যে ঢুকে শুয়ে রয়েছে, বসে রয়েছে। সোনাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। সকালে গ্যাসের অবস্থা দেখো, কিছু মোছা হয়নি, ঘরে ছিলাম না সারাদিন, কি অবস্থা দেখো। এখানে দেখো কত বাসন হয়ে রয়েছে। সকালে সব রান্না বান্না করে খেয়েছে, ঘরে তো আমার দিদি ছিল, তো রান্না করে খেয়েছে। তারপরে এঁঠো বাসন ছিল, সকালে কারোই মন মেজাজ কিছু ভালো ছিল না, তো ওই কারণে বাসনগুলো আজ ধোয়া হয়নি। আর এখন তো একদম পরিষ্কার করে ঘর, তারপর রান্না বসাতে হয়। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে রান্না বান্না বসানোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো এখন এসি দোকানে চাল নিতে। আমার একটু ভয় করছিল, তাই ভাইকে বললাম ভাই একটু দাঁড়া আমার সাথে। এ ভাই দাঁড়া, যাস না। তো চলো চালটা নিয়ে নি। রাতে স্নান করেছি তো খুব ঠান্ডা লাগে, এসে জ্যাকেট পরে নিচে পুরো কম্পু উঠে গেছিল। তাড়াতাড়ি করে দিদি চা করলো, চা খেলাম। আজকে তো আর তেমন কিছু রান্না বান্না কিছু হবে না, এখন কদিন আমাদের সিদ্ধ ভাত খেতে হবে। তো এই যে একটু ডাল নিয়ে নিই, মুগ ডাল আর আলু সিদ্ধ দেবো। বাবা একটা ঘি নিয়ে এসছে, গিয়ে চলো ডালটা নিয়েই ভাতটা বসাবো। এখন 11:30 বাজে আর এখন রান্না বসাচ্ছি। চলো আলু নিয়ে যেতে হবে, ঘরে আলু নেই। ওটা কাঁচা লঙ্কাও নিয়ে রাখি যদি ঘরে না থাকে। তো এই যে দেখো চাল ঠাল ধুয়ে নিয়ে এসেছি। এখানে কিন্তু চাল দিয়ে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই যে মা গ্যাস ফ্যাস মুছে রেখে গেছে, আমি তো বাসনগুলো ধুয়েছি, মা পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়েছে। তো চলো ভাতটা বসাই। তো এই যে ভাত বসানো তো কমপ্লিট। আর এদিকে দেখো মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, লঙ্কা দিয়ে মুগ ডাল সিদ্ধ হবে। আর এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছি, আলু সিদ্ধ দেবো আর মুগ ডাল সিদ্ধ। এখন তো আমাদের সিদ্ধ ভাত খেতে হবে। তো এই যে 5টা আলু সিদ্ধ দিয়েছি, আমরা তো 5 জন, তো এই যে 5টা আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর বাবার জন্য 2টো আমলকি দিয়েছি। চলো ভাতটা হোক, ডাল সিদ্ধটা হয়ে যাক। ভাত আর ডালটা হয়ে যাক, তারপরে খাবো। 12টা বেজে গেছে, কখন হবে কখন খাবো যায় না। সকাল থেকে না কিছু খাইনি, খুব খিদেও পাচ্ছে। আর এসে তাড়াতাড়ি করে একটু চা খেলাম, চা খেয়ে দিয়ে তারপর কাজ করতে শুরু করে দিয়েছি। কাজগুলো না করলেও নয়, গোছাতে হবে, খেতে তো হবে। তো ওই জন্য কিন্তু সব কাজ বাজ গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। যাই না কখনো আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, স্নানটা করেছি না একটু আগে, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। চলো। আর এই যে ভাত খাওয়ার জন্য বাবা দেখো একটা ঘি নিয়ে এসছে, গিয়ে আজকে আপাতত একটা ছোট ঘি এনেছে, কালকে বড় ঘি আনবে। তো ভাত তো বসিয়ে দিয়েছি। তারপরে দেখো বিছানাটার কি অবস্থা, সব জামা কাপড় এনে এই যে সকালবেলা খাটের উপর রাখা হয়েছিল, এগুলো গোছানো হয়নি, বিছানাটা করব। তো চলো আগে বিছানাটা করে নিই, এর মধ্যে আমার ভাতও হয়ে যাবে। এদিকে দেখো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এদিকে ডাল সিদ্ধটাও কিন্তু হয়ে গেছে। চুলটা ভেজা বলে না চুলটা ছেড়ে দিয়েছি। আর বাবা কিন্তু অনেকক্ষণ ধরে ভাত চাইছিল, খিদে পেয়েছে, সারাদিন কিছু খায়নি। কালকে একাদশী গেছে, আজকে কিছু খায়নি, শুধু চা বিস্কুট খেয়েছে। তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, তারপর সবার জন্য ভাত বাড়বো। আর চুলটা ছেড়ে দিয়েছি, পুরো চুলটা ভেজা, স্নান করেছি না চুল ভিজে, ওই জন্য। তো যাই হোক চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে সবাইকে ভাত দেবো। সবাই বসে রয়েছে খাওয়ার জন্য। তো এই যে দেখো বারান্দার বিছানা করা কিন্তু কমপ্লিট, শুধু মশারিটা টানাইনি, মশারিটা খাওয়া দাওয়া করে এসেই টানাবো।
তো চলো এবারে দেখি ভাত হয়ে গেছে নাকি দেখি। এই যে দেখো ফ্যান ঝরিয়ে কিন্তু আমি সবার জন্য ভাত বেড়েও নিয়েছি, গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। তো চলো ভাতগুলো দেই সবার সামনে। আমাদের 5 জনের ভাত কিন্তু বেড়ে নিয়েছি, একটা করে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর বাবাকে আর মাকে একটা করে আমলকি সিদ্ধ দিয়েছি। তো এই যে দেখো সবাই কিন্তু ভাত খেতে বসে গেছে। ভাই ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, ঠান্ডা লাগে তো চাদর গায়ে দিতে পারতি। এখানে দিদি, ওই যে ভাই, বাবা, মা এখানে, আমার ভাত এখানে, আর এই যে ডাল সিদ্ধ। সবাইকে কিন্তু ঘি দিয়ে দিয়েছি পাতে। তো চলো খাই, খিদে পেয়েছে। ডালটা গরম না ভাই, ডালটা ঠান্ডা। তুই তো চাদর গায়ে দিয়ে বসতে পারতি, সবাই কিছু না কিছু গায়ে দিয়ে। তো এই যে একটা আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, একটা লঙ্কা আর একটু ঘি। চলো তোরা কেউ ঘি নিবি? আর এই যে দেবো, এই মা দেবো একটা ঘি, আমরা খাইয়ে নিলাম। ডাইলে লাগবে না, ডাল তো এই তো এই এর সঙ্গে, আবার ডাইলে কি। তো চলো খেয়ে নি, খুব খিদেও পেয়েছে। খাওয়া দাওয়া তো আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এই যে বিছানাও কিন্তু রেডি। আগেই তো তোমাদের দেখালাম, বিছানা কিন্তু রেডিই ছিল আমাদের, ঘরের বিছানাটা। তো যাই হোক চলো ভালো, আজকের ব্লগটা এতটাই। তো আজকে খুব একটা ব্লগ করার ইচ্ছে ছিল না, তাও ছোটো মতো করে একটা করলাম। তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। আজ আর বেশি কিছু বলবো না, তো আজ এতটাই। আবার কাল কথা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, টাটা।